চলে এলাম হরিণে। আমার কিন্তু খাওয়াতে একটু দেখেছো, ঘড়ির কাঁটায় এখন রয়েছে 6:17 আর আমি রয়েছি হাওড়া স্টেশনে। সন্ধ্যা পরে আমি পল্লব তোমাদের সঙ্গে আমি চলে এসেছি হাওড়া ব্রিজের নিচে, আর আমি এবার যাব। আমরা চা খেয়ে এবারে দেখছি হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি। এখন বাজে 7:05 আর আমার বন্ধু কিনে নিচ্ছে একটা স্যান্ডো গেঞ্জি এই ভেতরে পড়ার জন্য আর কি। আরে কেনা কে চাতে হো? আমরা এখন হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়েছে, এবারে আমি হাওড়া স্টেশনে ঢুকবো। চলো। সকালে কিছু খাইনি, সেই জন্য একটু খিদে পেয়ে গেছে, খাচ্ছিলাম। আজকে যাচ্ছি আমরা নবদ্বীপ ধাম। তো দেখতেই পাচ্ছ আমাদের কাটওয়াল ওকাল দিয়ে দিয়েছে, এবারে আমরা উঠে পড়ি। ট্রেনে বসে বাইরের চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর বলতে বলতেই আমরা চলে হাওড়া থেকে নবদ্বীপ আসতে আমাদের সময় লাগলো 2 ঘন্টা 15 মিনিট। আর হাওড়া থেকে নবদ্বীপ স্টেশন হচ্ছে 33টা কি 32টার মতো। চলে এসেছি নবদ্বীপ ধাম। তো এরপরে আমরা টোটো স্ট্যান্ডে যাবো 1 নম্বর প্ল্যাটফর্মে। তার আগে আমরা কিছু খেয়ে নেবো, চলো। আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড বা এখানে বাসও দাঁড়ায়, আর বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার ঘর। এখান থেকে ভাবছি টোটো করে নেব। শুধু ঘুরলেই হবে, একটু গিলতেও তো হবে না কি, মানে কচুরে আলুর দম খেয়ে নিই। টোটো যেমন টোটো করে ঘোরে, আর সেই টোটোতে উঠেই পড়েছি আমরা 3 জনে। তো সারা নবদ্বীপ ধাম আজ ঘুরে দেখবো। আর টোটো দাদা আমাদের মোট 12খানা মন্দির ঘুরিয়ে দেখা। হ্যাঁ, ওই চুলটা ঠিক করতে ব্যস্ত হয়ে গেল, কোনটা দেখে দুটো। আমরা স্টেশন থেকে টোটো দাদাকে অনেক বলার পর 450 টাকায় রাজি হয়েছে। পুরো 12খানা মন্দির আমাদেরকে ঘুরিয়ে দেখাবে, আর শ্রী চৈতন্য প্রভুর ধাম আমরা আজকে ঘুরে বেড়াবো। টোটো থেকে 10-5 মিনিটের মধ্যেই আমাদের নামিয়ে দিল। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী কেশবজি গৌরী মঠ। খুবই সুন্দর লাগছিল। আর এইটা হচ্ছে ভেতরে মেন প্রবেশদ্বার, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে আমি ক্যামেরা করতে পারিনি। এটা হচ্ছে বাইরে আমরা দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিলাম। মন্দিরের বাইরে দিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি যতটা নিতে পারি আর কি ভিডিওতে। A few moments later. ওখান থেকে আমরা নেক্সট মন্দিরে চলে এলাম। এটা হচ্ছে শ্রী চৈতন্য শাশ্বত মঠ এবং জল মন্দির। গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখছি শ্রী চৈতন্য দেবের মূর্তি বিক্রি হচ্ছে। যাকে খাওয়ার দেওয়া দরকার তাকে খেতে দেয়নি, বেচারারা খাবে বলে গ্রাম করছে। আর তোমাদের একটা কথা বলে দিই, এই মন্দিরে লেখা আছে, বোর্ডে দেখছিলাম, এখানে প্রসাদ প্লাস হচ্ছে থাকার জায়গাও আছে। আর কেউ যদি এই পুরো নবদ্বীপ ধামও ঘুরতে চাও, ওরাই ব্যবস্থা করে দেবে। না সব নাম্বারও মনে হয় দেওয়া আছে বোর্ডে। চলো, তোমাদের ওই সামনেই দেখা যাচ্ছে, এই তো বোর্ডে সব দেওয়া আছে। আর নাম্বারটা চাইলে নিতেও পারো তোমরা। আর এই দেখতে পাচ্ছ এখানে সব চিড়িয়াখানার মতো করা আছে। এখানে ছোট্ট ছোট্ট খরগোশ আছে। আর এদিকটা ওরে শালা, এদিকটা কিন্তু খুব সুন্দর, এই যে প্রচুর হরিণ আছে। আর এখানে সব খাবার দিচ্ছে আর কি। সব বাইরে আবার বিক্রি হচ্ছে 10 টাকা 20 টাকা করে ফল, এদেরকে খাওয়ানোর জন্য। তোমরা চাইলে খাওয়াতে পারো। আর এই যে আমার বন্ধু তারকদার এই যে কালী খাওয়াচ্ছে হরিণকে ফল আর কি। এইটা আমার খুব ভালো লাগলো, এইখানটা বেশ সুন্দর হরিণগুলো লাগছিল আর কি। আর এই যে ওরা খাওয়ানোর পরে আমি একটু খাওয়াচ্ছি হরিণদের।
আমার কিন্তু খাওয়াতে একটু ভয়ও লাগছিল আর কি, যে হাতে না কামড়ে দেয়, কিন্তু কিছুই করেনি, ফলই কামড়াচ্ছিল। আর এই পুকুরটায় বড় বড় মাছ ছিল, এখানে সব বিস্কুট খা। এই মন্দিরটা কিন্তু প্রচন্ড বড়, রাস্তার এফুটে প্লাস হচ্ছে ওফুটে বড় বড় মন্দির আছে। এটা হচ্ছে শাশ্বত মঠ শ্রী চৈতন্য দেবের। হরে কৃষ্ণ। নবদ্বীপ ধাম হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। এটি একটা নদিয়া জেলার কাছে গর্বের বিষয় আর কি। তো এখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, আর এই হচ্ছে মন্দিরের চাতাল। খুবই সুন্দর লাগছে এখানটা, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগছে একটা, তোমরা না এলে বুঝতে পারবে না। এখানটা বেশ সুন্দর বড় বড় চাতাল, ঠিক আছে। মোটামুটি বিকালবেলার টাইমে এলে এখানটা বসতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি হেঁটে হেঁটে তোমাদের পুরোটাই দেখাচ্ছি। তো ওই দেখো সামনেই একটা সুন্দর গাছ রয়েছে, বেশ এখানটা ছায়া ছায়া লাগছে। আর এই দেখতেই পাচ্ছ তোমরা গোটা মন্দির, এটা হচ্ছে বাইরে এখানটা টব দিয়ে সাজানো আছে, খুব সুন্দর। আর গাছগুলো কিন্তু সেই লাগছে, আর খুব সুন্দর হাতের কাজ করা আছে মন্দিরে, ঠিক আছে। আর এই দিকটা মনে হয় বাথরুম রয়েছে, এটা দেখেছো যেন ঠিক ধানের গোলার মতো লাগছে। আর ওই দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে ঠাকুরের প্রসাদ রান্না হয় আর কি। 1 hour later. বলতে বলতে আমাদের নেক্সট মন্দিরে চলে এলাম। এটা মনে হয় সোনার মন্দির। তো গেটের সামনে লেখাই আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরাই খালি আমাদেরকে কি উল্টো পাল্টা জায়গায় ঘোরাচ্ছেন? আমাদের বাইরে দিয়ে দেখে কিন্তু ভেতরটা শূন্য ফাঁকা ফাঁকা লাগছিল, আমি সেটাই ভাবছিলাম আর কি, আমাদের কি উল্টো পাল্টা জায়গায় ঘোরাচ্ছে নাকি। কিন্তু ভেতরে ঢুকে দেখি না, ঠিক আছে, একদম হেভি জায়গা। হ্যালো, জানো আমি চলে এসেছি, এই তো। এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, বেশ শান্তি নিরিবিলি জায়গা এই জায়গাটা। এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির, এখানে ঠাকুর রয়েছে, তার পাশেই রয়েছে একটি সুন্দর মন্দির। তো ভিডিও তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। এই হলো রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। ওখান থেকে আমরা বেরিয়ে আবার নেক্সট মন্দিরে চলে এলাম, কিন্তু এখানে বাইরে যা দেখো, ভেতরে ভিডিও অ্যালাউ নেই। তো ভিডিওটা জুড়লে অনেকটাই বড় হয়, সেই জন্য নবদ্বীপ ধামের আমি আর একটা ভিডিও করেছি, খুবই তাড়াতাড়ি চলে আসবে। তো আজকের মতো এই অবধি ছিল, আজকের মতো বাই বাই, আবার যেন দেখা পাই।